ঠাকুরগাঁও রানী সংকৈলে জিএপি পদ্ধতিতে চাষ হচ্ছে বিষমুক্ত সবজি করলা। কোনো প্রকার স্প্রে ছাড়া জৈব সার, ফেরমেন্ট ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন স্থানীয় চাষিরা। এলাকার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার সবজি। উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন কৃষি অফিসের পরামর্শে 1 একর জমিতে জিএপি পদ্ধতিতে বিষমুক্ত করলা চাষাবাদ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। বিষমুক্ত এই করলা এমআরএল টেস্টে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান কৃষি অধিদপ্তর। আমি কৃষি অফিসের আওতায় এই করলা চাষ করছি। করলা চাষ আর জৈব বালানাশক দিয়ে সব কিছু ব্যবহার করে এই করলা চাষ করছি। যা কিছু কৃষি অফিসার আমাদেরকে পরামর্শ দেয়, সব কিছু ওদের পরামর্শই এই করলা চাষ করা হয়েছে। তো এইখানে আমাদের মাটি পরীক্ষা থেকে শুরু করে পানি পরীক্ষা সব কিছু রেকর্ড আমাদের কাছে আমরা সংরক্ষণে রেখেছি এবং সার, সেচ এবং যে কোনো জৈব বালানাশক এবং কীটনাশক সব কিছুর যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করে আমরা সেটার রেকর্ড সংরক্ষণ করেছি। এই এলাকায় এই করলাটি বিষমুক্ত, এবারেই এটি নতুন চালু হয়েছে এবং এটা কম খরচে আর কি করলা হয় এবং অধিক লাভ করা যায়। এবার এই কলাটি দেখে আমিও মানে পরবর্তীতে চিন্তা করছি যে এইভাবে আমিও চাষ করব। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ বা উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ বিষমুক্ত শাকসবজি উৎপাদন শুরু হয়েছে। আমরা নেকমরদে করলা, শিমনাথ করলা, যেটা স্থানীয় একটি উন্নত জাত এবং খুবই জনপ্রিয়, এই করলার জাত দিয়ে শুরু করেছি। এবার 1 একর জায়গায় কৃষক এটি করেছেন। এখানে জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে, বায়োপেস্টিসাইড যেটি, এরপরে ফেরোমন ফাঁদ রিয়েলিস্টিক ব্যবহার করা হয়েছে। আমরা এখানে পানি পরীক্ষা করেছি, মাটি পরীক্ষা করেছি এবং এমআরএল টেস্ট করেছি। এর মাধ্যমে আমরা প্রতীয়মান হয়েছি যে এটি একটি বিষমুক্ত সবজি। এটা আমরা নিজেরা যেমন খেতে পারি, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং আমরা এটা বাইরের দেশেও রপ্তানি করতে পারবো।